ওয়ানডে ফরম্যাটে এখনও নিজের সক্ষমতার প্রতি সুবিচার করতেই পারেননি তানজিদ তামিম। তবে টি-20 ফরম্যাটে অবশ্য ভিন্ন চিত্র। প্রতি 4 ম্যাচ খেলার পরপরই একটা করে 50 আসছে তার ব্যাটে। চলতি বছর 27 ম্যাচে করেছেন 775 রান, যা বাংলাদেশি হিসেবে এই ফরম্যাটে এক বছরে অর্জিত সর্বোচ্চ। ছক্কা মারার দিক থেকেও পেছনে ফেলেছেন দেশের সব অতীত রেকর্ড। এমনকি অভিষেক শর্মা, সাহিবজাদা ফারহানের পর টেস্ট খেলুড়ে দেশের মধ্যে তামিমই বছরের তৃতীয় সর্বোচ্চ ছক্কা সংগ্রাহক। বাংলাদেশ টি-20 দলের মূল ওপেনার বলা যায় তামিমকে। কয়েক মাসের মধ্যেই যখন টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর, তখন তার এই পরিসংখ্যান দলকে আশাবাদী করতেই পারে। তবে আশার মাঝেই আছে নিরাশার উপলক্ষ। এখনও পর্যন্ত নিজের খেলা কোনো আইসিসি টুর্নামেন্টেই আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যায়নি তামিমের কাছে। ভারতে হতে যাওয়া টি-20 বিশ্বকাপেও এর পুনরাবৃত্তি ঘটার শঙ্কা তাই থাকেই। তামিম নিজেও অকপটে স্বীকার করেছেন নিজের অতীত এই ব্যর্থতার কথা। আইসিসি ইভেন্ট যেটা বললেন, যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে। তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। আন্তর্জাতিক অঙ্গনে আসার পরই প্রথম আইসিসি ইভেন্ট হিসেবে তামিমের অভিজ্ঞতা হয় ওয়ানডে বিশ্বকাপে খেলার। 2023 সালে ভারতে, এরপরে 2024-এর টি-20 বিশ্বকাপ, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, সবশেষে এশিয়া কাপ। সবখানেই যেন নিজের ছায়া হয়ে থেকেছেন এই বাঁহাতি টপ অর্ডার। তবে এবার সেই ব্যর্থতার শেকল ভেঙে বেরিয়ে আসার দৃঢ় প্রত্যয় তামিমের মাঝে। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। বিশ্বকাপে যাওয়ার আগে আপাতত ফিল সিমন্সের পরিকল্পনায় বিশেষ ব্যাটিং ক্যাম্পে মনোযোগী রয়েছেন তামিম। বিপিএল খেলার আগে নিজেকে নিয়ে কাজ করার এমন দারুণ সুযোগ শুধু স্কিল নয়, মানসিকভাবেও তাকে ভালো অবস্থায় রাখতে পারে। দিন শেষে ক্রিকেট যতটা অনফিল্ড গেম, ততটা কিংবা তার থেকেও বেশি মেন্টাল গেমও তো। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।